নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি আরও 12। যে খবর এই মুহূর্তে নজর রাখবো, রাশিয়ার উপকূলে তীব্র ভূমিকম্প। জাপান, আলাস্কা, হাওয়াইতে জারি সুনামি সতর্কতা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। উপকূলের বাসিন্দাদেরকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের পর কামচাটকার কিছু এলাকায় 3 থেকে 4 মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়ে সতর্কতা জারি করা হয়েছে। পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই সুনামি সতর্কতা নিয়ে পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। ক্যালিফোর্নিয়ায় থাকা ভারতীয়দের জন্যও জারি অ্যাডভাইজারি। 1952 সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যদিও এর জেরে ভারতের সুনামির কোনো সতর্কতা নেই, তবে রাশিয়ার যে এই উপকূলে তীব্র ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। জাপান, আলাস্কা, হাওয়াইতে জারি সুনামির সতর্কতা। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে ভয়াবহতা সেখানে ভূমিকম্পের কারণে। এবং এক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.8। জাপান, আলাস্কা, হাওয়াইতে ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার মানুষজন তাদেরকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যে ভূমিকম্পের মুহূর্তের ছবি, এবং ভূমিকম্পের এতটাই তীব্রতা, যেভাবে জিনিসপত্র তা দুমড়ে মুচড়ে পড়ছে একাধিক জায়গাতেই, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই ভূমিকম্পের তীব্রতা এতটাই। 2011 সালে আমরা এই ধরনের ভূমিকম্প দেখেছিলাম জাপানের উত্তর পূর্ব উপকূলে। সেক্ষেত্রেও 30 মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ দেখা গিয়েছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও সেখানেও প্রভাবিত হয়েছিল 2011 সালের 11ই মার্চ যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের কারণে ফের সেই রকমই এক ভয়াবহ ভূমিকম্প ফের একবার দেখা দিল। এবং যা নিয়ে রাশিয়ার উপকূলে তীব্র ভূমিকম্প, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.8। আর ইতিমধ্যেই জাপান, আলাস্কা, হাওয়াইতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 2011 সালের 11ই মার্চ এই ধরনের ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপানের উত্তর পূর্ব উপকূল, এবং সেক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রভাব পড়েছিল সেই ভূমিকম্পের কারণে। ফের একবার সেই ভয়াবহ অভিজ্ঞতাই যেন ফিরিয়ে আনছে এই ভূমিকম্পের ঘটনা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8, এবং এই ভূমিকম্পের এতটাই তীব্রতা যে যার কারণে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সেখানকার মানুষজন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ভূমিকম্পের মুহূর্তের ছবি। যখন এই ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পের কারণে যেভাবে জিনিসপত্র তা আছড়ে পড়ে, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে ভূমিকম্পের তীব্রতা, ভয়াবহ ভূমিকম্প, যার কারণে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে, কি বলবেন? দেখো, কিছুক্ষণ আগে প্রশান্ত মহাসাগরের ভেতরে এই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প রিক্টার স্কেলে 8.8 মাত্রার, যেটা 1952 সালের পর থেকে তীব্রতম ভূমিকম্প। অর্থাৎ গত 75 বছরে মোটামুটি এত তীব্র ভূমিকম্প হয়নি। সাগরের মাঝখানে এই ভূমিকম্প হওয়ার ফলে ক্ষয়ক্ষতি হয়তো কম হবে, দিনের শেষে দেখা যাবে কি হয়। কিন্তু যদি এটা স্থলভাগে হতো বা কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় হতো, তাহলে ইতিমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যুর খবর, সম্পত্তি ধ্বংসের খবর আসতো। কিন্তু এটা সাগরে হয়েছে বলে সেই ক্ষয়ক্ষতি খানিকটা এড়ানো গিয়েছে। 8.8 রিক্টার স্কেলে ভূমিকম্প সাগরে হওয়ার পরে সাগরের জল ভয়ঙ্করভাবে উথাল পাথাল হয়ে যায়, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে উথাল পাথাল হওয়ার কথা। এবং স্বভাবতই তখন যে সাগরের ঢেউ স্থলভাগে আছড়ে পড়ে, সেটাকেই সুনামি বলে। এই সুনামি ভূমিকম্প থেকে উৎপত্তি হয়েছে, এবং ভয়ঙ্কর সুনামির সতর্কতা জারি হয়েছে। সেই সুনামি বেশ কয়েকটি জায়গায় আছড়ে পড়তে শুরু করেছে খানিকক্ষণ আগের থেকেই। আমরা যেটা খবর পাচ্ছি
যে কামচাটকা বলে যে স্থান, তার কিছু এলাকায় ৩-৪ মিটার উচ্চতার, ৩-৪ মিটার, 4 মিটার মানে 15-16 ফুট উচ্চতার, মানে 3 মানুষ উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। এইমাত্র আমরা খবর পাচ্ছি যে হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতে আছড়ে পড়েছে সুনামি। সেখানেও কয়েক ফুট উঁচু হয়ে সাগরের ঢেউ স্থলভাগে আঘাত করছে। তার ফলে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, এইসব বিখ্যাত জায়গাগুলো, শহরের জায়গা, সেই সব জায়গাগুলোতে সুনামি আছড়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। উপকূলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন দেশগুলোর সরকারের পক্ষ থেকেও সেই চেষ্টা করা হচ্ছে। পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগরে অবশ্য সতর্কতা জারি করা হয়নি, কিন্তু অনেক সময় দেখা যায় একটা খুব বড় ভূমিকম্পের পরে তার ফলো আপ আর্থকোয়েকস হতে থাকে, তারপরে কনসিকুয়েন্টলি পরে ভূমিকম্প হতে থাকে। সেই ভূমিকম্পটা ওই স্থানেই যে আটকে থাকবে তার কোনো মানে নেই। অনেক সময় একই জায়গায় পরপর হতে থাকে, আবার অনেক সময় সেটা ছড়িয়ে যেতে পারে। সেই জন্যে ভারতের ক্ষেত্রে এখনই কোনো বড় সতর্কতা জারি করা হয়নি, কিন্তু পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনামি নিয়ে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যালিফোর্নিয়ায় যে সমস্ত ভারতীয়রা বসবাস করেন তাদের জন্য অ্যাডভাইসারি জারি করা হয়েছে। এই অ্যাডভাইসারিতে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের কথাবার্তা শুনে যেমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সেই রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। সুনামি শুরু হয়েছে জাপানে সুনামি মাঝে মাঝে হয়। জাপানে এর আগে 2011 সালের মার্চে ভয়াবহ সুনামি হয়েছিল। আবার জাপানে সুনামি শুরু হয়েছে। জাপানের বেশ কিছু এলাকা বিপর্যস্ত হয়েছে। আমরা জানি জাপান প্রশান্ত মহাসাগরের মধ্যে কতগুলো দ্বীপপুঞ্জ এবং স্থলভাগ খুব বড় এলাকা নয়, স্থলভাগ সমুদ্র লাগোয়া, চারদিকে সমুদ্রে ঘেরা। সুতরাং সেখানে যদি সুনামি হয় তাহলে সেটা বেশ বড় আকার নেয়। জাপানে সুনামি শুরু হয়েছে। জাপানে 2011 সালের মার্চে ভয়াবহ সুনামিতে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, মানুষের মৃত্যু হয়েছিল, পশুদের মৃত্যু হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারে সুনামির ধাক্কা জাপান কতটা ক্ষতিগ্রস্ত হয় সেদিকে আমাদের নজর আছে। জাপানের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তার উপরেও সুনামি আঘাত করেছিল 2011 সালে, এবং সেটা সম্পর্কে সব খবর পরিষ্কারভাবে না পাওয়া গেলেও সেটা একটা ভয়াবহ ঘটনা ছিল। ভারতে সতর্কতা নেই, ভারতও কিন্তু সুনামি দেখেছে। 2004 সালে 26 ডিসেম্বর তারিখে ভারতে সুনামি আছড়ে পড়েছিল। সে অভিজ্ঞতা যাদের আছে তাদের মনে থাকবে যে কি ভয়াবহ অভিজ্ঞতা সেটা। এই কলকাতা শহরে সুনামির ধাক্কা এসেছিল, কলকাতা শহর কেঁপেছিল, কলকাতার পুকুরের জলগুলো ঢেউয়ের পর ঢেউ উথাল পাথাল হয়েছিল। 26 ডিসেম্বর যেহেতু খ্রিস্টানদের একটা বড় অংশ বক্সিং ডে নামক উৎসব পালন করেন, তাই 2004 সালে ভারতের সুনামিকে বক্সিং ডে সুনামি নামেও চিহ্নিত করা হয়। যেটা জানা যাচ্ছে যে ভারতের জন্য এখনও কোনো সতর্কতা নেই, কিন্তু 2004-এর স্মৃতি ফিরে আসছে। 2004-এ যেরকম উথাল পাথাল হয়েছিল সমুদ্র, আর পশ্চিমবঙ্গ সমুদ্রের খুব কাছাকাছি, পশ্চিমবঙ্গে যেমন দীঘা এইসব দিকের সমুদ্র রয়েছে, তেমনি আবার মোহনা রয়েছে, সুন্দরবন সহ সাগর এলাকা, সেই সব এলাকায় বিরাট সুনামি আছড়ে পড়েছিল। সেই স্মৃতি ফিরে আসছে যখন জাপানে
এত বড় সুনামির খবর আসছে, সবথেকে বড় ভূমিকম্প 8.8 রিক্টার স্কেলে, যার কেন্দ্র প্রশান্ত মহাসাগরে ছিল রয়েছে। তো সেই জন্য সুনামি নিয়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়ার কিছু অংশ এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে থাকা দ্বীপ রাষ্ট্রগুলোর জন্য বড় ধরনের সুনামির সতর্কতা। আমরা যা ছবি আধ ঘন্টা আগে পর্যন্ত, 15 মিনিট আগে পর্যন্ত যা ছবি পেয়েছি আমরা দেখাচ্ছি, আরও ছবি আমরা দেখাতে থাকবো কলকাতা টিভির পর্দায়। পৃথিবীর একটা বড় অংশ জুড়ে সুনামি সতর্কতা এবং সুনামি আছড়ে পড়তে শুরু করেছে হাওয়াই দ্বীপপুঞ্জে, আছড়ে পড়তে শুরু করেছে ক্যালিফোর্নিয়ায়। সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।